আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা অলমোস্ট শেষ প্রান্তের দিকে চলে এসেছি, আর কিছু অল্প দুই একটা চ্যাপ্টার বাকি আছে। তারপরে আমরা বেসিক্যালি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেজর টপিকগুলো আমাদের প্রথম পর্বের প্রায় শেষ দিকে চলে এসেছি। তো এখানে 16 নম্বর অধ্যায়ে আমরা বিভিন্ন মিসেলিনিয়াস ইস্যুস, যেগুলো ছোট ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোই বেসিক্যালি আমরা তালিকাভুক্ত করেছি আলোচনার জন্য। তো প্রথম সাবজেক্টটা ছিল এখানে, সেটা হচ্ছে হরফে জারের ইউজ। মানে হরফ জার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো ভাষার মধ্যে আমরা বাংলায় বলি সেগুলোকে বেসিক্যালি অব্যয়, ইংরেজিতে প্রিপোজিশন। এই জিনিসটা বিভিন্ন শব্দের সাথে ব্যবহারের একটা বিশেষত্ব আছে এবং এটা একটা খুব সুন্দর প্রভাব আছে। তো তিনটা বিষয় আমরা এখানে হাইলাইট করছি। এটা অনেকভাবে প্রেজেন্টেশন করেন। তো আমরা যে কোনো শব্দের সাথে যে কোনো বাক্যে হরফ জারটা কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটা খেয়াল রাখা জরুরি। কেননা জার মাজরুর ফ্র্যাগমেন্ট বেসিক্যালি আমরা যেটা পড়ছিলাম, যে হরফে জার একটা ইসমকে এফেক্ট করে, ইসমটাকে মাজরুর করে দেয়, করে একটা ফ্র্যাগমেন্ট তৈরি করে, এবং এই ফ্র্যাগমেন্টটা চেইন পর্যন্ত হতে পারে। এটার পিছনে আরও এডিশনাল ফ্র্যাগমেন্ট এটার লাইনে যুক্ত থাকতে পারে। তারপরে এটার রোলটা কি, এটা বিভিন্ন রোল প্লে করে। তার মধ্যে আমরা জেনারেল রোল আমরা বলছিলাম যে বাক্যের মধ্যে মোতায়েল্লিক বিল ফেল, মোতায়েল্লিক বিল খবর, এই দুইটা রোল হচ্ছে জেনারেল রোল। এর বাইরে আরও রোল আছে। সেটার মধ্যে একটা রোল আমরা দেখছিলাম যে কোনো একটা নাকিরা ইসমের পরে যদি জার মাজরুর ফ্র্যাগমেন্ট থাকে, সেটা এটার সাথে রিলেটেড হয়, তখন মোতায়েল্লিক বিল খবর বা মোতায়েল্লিক বিল ফেল না হয় মোতায়েল্লিক বিল ইসম হতে পারে। এখন মোতায়েল্লিক বিল ইসম কতভাবে হতে পারে, এটা আলাদা একটা স্টাডির, অ্যাডভান্স স্টাডির বিষয়। তো ইন জেনারেল আমরা হরফে জারের বিভিন্ন ইম্প্যাক্ট আসলে বেসিক্যালি দেখার চেষ্টা করতেছি আজকে ইনশাল্লাহ এই চ্যাপ্টারে আমরা যেটা পড়ব। তো তিনটা বিষয় এখানে হাইলাইট করা আছে। প্রথম বিষয়টা হচ্ছে এইভাবে যে একই অর্থ বিভিন্ন ভাষায় বিভিন্ন হরফ জারের অর্থে প্রকাশ করা হয়। যেমন এখানে এক্সাম্পলটা দিলেই সহজ হয়ে যায়। আমান্তু বিল্লাহি, আমান্তু এটা যদি আপনি ফেল দেখেন, এটা জজম তু আছে, মানে আনা, বিশ্বাস করা, মানে আমি বিশ্বাস করি। বিল্লাহি বি দিয়ে জার, হরফে জার, আল্লাহ শব্দটা মাজরুর, ইসম মাজরুর। বিল্লাহে বীর যদি আক্ষরিক অর্থ নেন তাহলে হবে আমান্তু বিল্লাহে হচ্ছে আমি আল্লাহর ভিতরে, আল্লাহর সাথে, আল্লাহর প্রতি। যেমন এভাবে বিভিন্নভাবে বিটাকে বাটাকে ট্রান্সলেশন হতে পারে। কিন্তু আমানা ফেলের সাথে এই বা প্রিপোজিশনটা আসে, মানে আমি ঈমান এনেছি কিসে, এই কিসেটা বা প্রিপোজিশনের সাথে আসবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বলি। যাই হোক, এটা আলোচনা আমরা সামনে করছি। তো আমান্তু বিল্লাহি যখন আমরা বলছি, এটা আরবিতে এখানে একটা হরফে জার আছে, এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হচ্ছে আই বিলিভড ইন আল্লাহ। এই বাটাকে ইন হিসাবে ট্রান্সলেশন করা হচ্ছে। ইন বেসিক্যালি আরবিতে হয় ফি জেনারেলি, এখানে বাটাকে ইন হিসাবে ট্রান্সলেশন হচ্ছে। আর বাংলায় যদি আমরা বলি আমি আল্লাহর উপর অথবা প্রতি বিশ্বাস আনছি, তাহলে উপর প্রতি যদি আপনার এই দুইটাকে প্রিপোজিশনকে নেন, এটাকে আরবিতে ট্রান্সলেশন করলে বেসিক্যালি আসে উপর হচ্ছে আলা, প্রতি হচ্ছিল ইলা। তাহলে এখানে আলা ইলা, এখানে ইন মানে ফি, অথচ আরবিতে আছে বি। তাহলে এইটার কিন্তু একটা ভ্যারিয়েশন আমরা দেখব। সেটাই এখানে পয়েন্টটা বলা হচ্ছে, যে আরবি প্রিপোজিশনটা যেভাবে ইউজ হচ্ছে সেটার আক্ষরিক বাংলা বা ইংরেজি অর্থে সেটা ব্যবহৃত হবে নট নেসেসারি। প্রতিটা ভাষার আলাদা আলাদা প্রিপোজিশন আছে, কিন্তু মিনিংটা গুরুত্বপূর্ণ। তো এখানে বিষয়টা হচ্ছে আমি বিশ্বাস করি, আমান্তু, আমরা কিসে, আল্লাহর উপর, আল্লাহর প্রতি, আল্লাহতে, হ্যাঁ, এভাবে বিভিন্ন জিনিস আসতে পারে। কিন্তু আরবিতে সেটা বা প্রিপোজিশন আসতেছে। ইংরেজি এবং বাংলায় ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ হচ্ছে। অতএব এটা কিন্তু একটা দেখার মতো বিষয়। ঠিক আছে, এটা
তো এর প্যারালাল আরেকটা জিনিস আছে, যেমন ইংরেজি ভাষায় আছে, এটা আরবিতেও আমরা পাবো ইনশাল্লাহ, যে একই ভাষায় ক্রিয়া শব্দটির ভিন্নতায় হরফ প্রিপোজিশন অব্যয়ের প্রয়োজন হয়, আবার প্রয়োজন হয় না। যেমন আই সেড টু হিম, আই টোল্ড হিম। তাহলে দেখেন এখানে আজ আই সেড টু হিম, টু ব্যবহার হচ্ছে, এখানে আই টোল্ড হিম ব্যবহার হচ্ছে না। অর্থাৎ এটাকেও দেখা যাচ্ছে যে প্রিপোজিশন সহ এক্সপ্রেস করা যায় একভাবে, প্রিপোজিশন ছাড়াও আরেকভাবে। এখানে সে ফেল ব্যবহার করা হয়েছে, এখানে টেল ফেল ব্যবহার করা হয়েছে। তাহলে একই রকম, মানে এটাকে বলতে পারি আমরা প্রতিশব্দের ক্ষেত্রে কোনোটার সাথে প্রিপোজিশন লাগছে, কোনোটার সাথে প্রিপোজিশন লাগছে না। অতএব এগুলো কিন্তু খেয়াল করার মতো বিষয়, যেগুলো আমরা দেখব যখন শব্দের অর্থ এবং ব্যবহার হবে, এবং সেখানে হরফ জারটা খুব গুরুত্বপূর্ণভাবে এটা রোল প্লে করবে। তাহলে এখানে যেটা দেখতেছি আমরা ইংরেজিতে দেখতেছি, আরবিতে আমরা এরকম এক্সাম্পল এখনও আনিনি, ইনশাল্লাহ এটা আনা হবে। তবে এই কনসেপ্টটাও আমরা দুইটা মাথায় নিলাম। তাহলে হরফের জারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন একই অর্থ মিন করতে বিভিন্ন হরফ জার ব্যবহার হতে পারে। পাশাপাশি অনেক সময় হরফ জার সহ ব্যবহার হতে পারে, ছাড়াও ব্যবহার হতে পারে। সেটাও একটা পয়েন্ট আমরা এখানে নিলাম। সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে অনেক সময় আরবি বাক্যে হরফ জার ব্যবহৃত হচ্ছে, কিন্তু কোনো ভাষায় অনুবাদে তার প্রয়োজন হচ্ছে না। আরবিতে হরফ জার ব্যবহার হচ্ছে, কিন্তু এটাকে যখন ট্রান্সলেশন হচ্ছে তখন এটাকে প্রয়োজন হচ্ছে। যেমন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরা নসরের আয়াত, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তারা প্রবেশ করবে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে। এটা একেবারে আক্ষরিক। কিন্তু আমরা যখন বাংলায় ট্রান্সলেশন করছি, তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীনের মধ্যে নাই, দ্বীন এ আমরা দিয়ে দিচ্ছি, দ্বীনের মধ্যে। এই প্রিপোজিশনটা, মধ্যে প্রিপোজিশনটা আমাদের বাংলায় নাই। এন্টারিং দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, এখানে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে না, কিন্তু আরবিতে দেখা যাচ্ছে ফি ব্যবহার হচ্ছে। আচ্ছা, ইয়াদ হুলুনার সাথে ফির বোধহয় একটা বিষয় আছে, সেটা আমরা দেখব। তারপর ইকফির লি, আমাকে ক্ষমা করুন। ইকফির লি, এখানে লাম প্রিপোজিশন হচ্ছে, ইকফির লি, আমাকে ক্ষমা করুন। তাহলে আমরা এখানে দেখতেছি না যে আপনি ক্ষমা করুন আমাকে, বেসিক্যালি এখানে কে যখন আসতেছে এটা মাফুল বিহি হয়ে যাচ্ছে, কিন্তু আরবিতে হরফ জার হিসাবে এখানে আসছে। অর্থাৎ এটাও কিন্তু দেখার মতো বিষয়। এখন এটাকে একটু আমরা ম্যাগনিফাই, আরেকটা এর সাথে আরেকটা জিনিস এটার প্যারালাল বলে নেই। সেটা বলা হচ্ছে যে অনেক সময় আরবি বাক্যে হরফে জার ব্যবহৃত হচ্ছে না, কিন্তু কোনো ভাষার অনুবাদে তার প্রয়োজন হচ্ছে। তাহলে আগেরটার রিভার্স পয়েন্ট, যে আরবিতে হরফের জারের প্রয়োজন হচ্ছে, কিন্তু বাংলা অথবা ইংরেজিতে হরফের জারের প্রয়োজন হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রে আরবিতে হরফের জার ব্যবহার হয় না, কিন্তু আপনি যখন বাংলা অথবা ইংরেজিতে ট্রান্সলেশন করছেন তখন হরফের জার প্রয়োজন হচ্ছে। যেমন আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে যুক্ত হচ্ছে। ওয়ারহামনি, আপনি রহমত করুন আমার উপর, কিন্তু ওয়ারহামনির এখানে আসে নাই, ওয়ারহাম আলাইয়া আসছে না। যেমন এখানে ইকফির লি আসছে, ইকফির ইয়া আসতেছে না, ইকফির লি আসতেছে। তাহলে মানে মাফুল বিহিটা এখানে প্রিপোজিশনের সাথে আছে, এখানে প্রিপোজিশন প্রয়োজন হচ্ছে না। তো এই জিনিসটা আরেকটা লক্ষ্য করার মতো বিষয়, যে আরবিতে প্রিপোজিশনের ব্যবহার নাই, কিন্তু বাংলায়, মানে আরবিতে হরফের ব্যবহার নাই, কিন্তু বাংলাতে সেটার দরকার হচ্ছে, সেটারও ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়গুলো হরফের জার, সেজন্য এটা ডিকশনারির মধ্যে খুব সুন্দরভাবে আছে। যেমন আমরা এখানে দাখালা শব্দটা দেখি, এটাকে কীভাবে ডিকশনারিতে বলা আছে সেটা আমরা দেখি। আমরা ডিকশনারিতে আছে দা খলাম, দাখালা মানে প্রবেশ করা, দাখালা আসুক, দাখালা ইয়াদখুলু, এই যে দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা, ঢোকা, আগমন করা, সামিল হওয়া, ভর্তি হওয়া, যোগদান করা, কর্মের সঙ্গে, মিনের সঙ্গে বা ফি এর সঙ্গে। তাহলে এটা কর্মর সঙ্গে, মানে এটা সরাসরি কর্মটা এটার সাথে লাগতে পারে প্রিপোজিশন ছাড়া, মিনের সাথে আসতে পারে, ফির সাথে আসতে পারে। তিনটা, বল প্রয়োগ, প্রবেশ করা, অন্তর্ভুক্ত করা, স্থান, কর্ম বা
স্থান কর্ম মানে কোনো একটা জরফের সাথে অথবা ব্যক্তিকর্মের সঙ্গে আলার উপরে জোর করে প্রবেশ করার ক্ষেত্রে যাকে প্রবেশ করানো হচ্ছে তাকে আলা। তাহলে এখানে আমরা যেটা দেখছিলাম আমাদের এখানে যে এক্সাম্পলটা, সেখানে আমরা ফিরে যাই। এখানে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তারপরে আসতে পারে যদি জোর করে প্রবেশ করানো হয় তখন আলা দীনিল্লাহি, ইয়াদখুলুনা আলা দীনিল্লাহি। অতএব উদখুল আলা দীনিল্লাহি যখন তাদেরকে প্রবেশ করানো হবে জোরের সাথে, তখন আলা ব্যবহার হতে পারে। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রিপোজিশনটা চেঞ্জ হতে পারে বিভিন্ন অর্থ মিন করতে। অতএব ডিকশনারিতে সেই জিনিসটা বলা হচ্ছে। যেমন গফারা ফেলে আসেন, গফারা ফেলটা যদি আমরা এখানে ডিকশনারিতে দেখি, এটা হচ্ছে গাইন ফা র, গফারা। গফারা ইয়াকফিরু, গফারা ইয়াকফিরু ক্ষমা করা, মাফ করা, মার্জনা করা, ঢেকে দেওয়া, আড়াল করা, আচ্ছন্ন করা, সুরক্ষিত করা। এবার দেখেন ব্যক্তি কর্মের সঙ্গে লি এবং বস্তু কর্মের সঙ্গে, তাহলে লি ব্যবহার হবে এটার সাথে। ইকফির লি, বস্তু কর্মের সাথে লি প্রিপোজিশনের সাথে আসবে, ব্যক্তি কর্মের সাথে কাকে আমাকে ক্ষমা করুন সেজন্য দেখা যাচ্ছে লি আসতেছে এটা। তাহলে এটা হচ্ছে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট মিনস মাফুল বিহিটা আলাদা করে থাকবে না, লি প্রিপোজিশনের মাধ্যমে এটা আসবে। এটা কিন্তু লক্ষ্য করার মতো বিষয়। তাহলে ইকফির লি। এখন আপনি আসেন আমরা দেখি রহিমা শব্দটা দেখি, র হাম হা মিম, রহিমা শব্দ দেখি র হা মিম। রহিমা, এই দেখেন রহিমা হচ্ছিল দয়া করা, অনুগ্রহ করা, রহমত করা, করুণা করা ব্যক্তিকর্মের সঙ্গে। যদি দ্যাট মিনস এটার কোনো প্রিপোজিশন দরকার হচ্ছে না, ঠিক আছে, এটা দেখার মতো ব্যক্তিকর্মের সাথে। এই জন্য ওয়ারহামনি, রহমত করুন আমার উপর, যেটা আমরা দেখছিলাম রহমত করুন আমার উপরে, সকল রহমত ওয়ারহাম লি, এটা কিন্তু আসতেছে না। ওয়ারহাম লি, এখানে যখন আমরা বলতেছি ওয়ারহাম নি, ইরহাম নি, তখন কিন্তু ইরহাম লি আসতেছে না, কিন্তু ইকফির লি আসতেছে। তাহলে এই ফেলটার সাথে গফারা ফেলের সাথে বস্তুকর্ম যেটা ব্যক্তিকর্ম যেটা এটার উপর যার উপর কাজ করতেছে বেসিক্যালি মাফুল বিহি, তার সাথে লাম আসতে হবে। এটা হচ্ছে এই ফেলের বিশেষত্ব। আর রহিমা ফেলের সাথে কোনো রকম প্রিপোজিশন ছাড়াই আসবে, তখন এটা অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসতেছে। অর্থাৎ এটাও কিন্তু ইফি প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা জিনিস হচ্ছিল আরবিতে আছে বাংলায় নাই, আরবিতে নাই বাংলায় আছে, পাশাপাশি প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ব্যবহার হচ্ছে, কোনো একটা ফেলের সাথে মাফুল বিহিটা প্রিপোজিশন সহ আসবে। অতএব ওখানে আমরা যদিও বলবো যার মাজরুরকে মোতাল্লিক বিল ফেল, কিন্তু অনেক ক্ষেত্রেই যাদের প্রিপোজিশন আছে তখন মোতাল্লিক ফেল না বলে মাফুল বিহি আমরা বলবো। সেটা হচ্ছে একটা অ্যাডভান্স ইস্যু, তো সেটাও এটার মধ্যে বোঝা যাচ্ছে। এরপর 3 নম্বর বিষয় যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা বলা হচ্ছে হরফের যার প্রিপোজিশন বা অব্যয় পরিবর্তনের সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা বাংলায় খুব একটা দেখা যায় না, কিন্তু ইংরেজিতে খুব প্রফাউন্ড। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে ইংরেজিতে, যেমন গেট একটা শব্দ পাওয়া, এখন গেট ইন ভিতরে ঢোকা, গেট আউট ভিতরে বের হয়ে যাওয়া। তাহলে গেট ইন ভিতরে আসো, গেট আউট বাইরে চলে যাও। তাহলে গেট হচ্ছে পাওয়া, গেট ইন প্রিপোজিশনের সাথে অর্থ ভিন্ন, আউটের সাথে অর্থ ভিন্ন, এভাবে গেটের সাথে দেখা যাচ্ছে প্রিপোজিশনের সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। অতএব এটাও কিন্তু আরবি ব্যাকরণে আরবি শব্দের মধ্যে এটা কিন্তু প্রচুর ব্যবহার এটার আছে। যেমন এখানে সল্লা শব্দটা আমরা জানি, সল্লা শব্দটা যদি সাথে লাম প্রিপোজিশন আসে, তারপর হচ্ছে তার অর্থ হচ্ছে সলা আদায় করা। যেমন সল্লিলি রব্বিক, সলাত আদায় করো তোমার রবের জন্য, রবের প্রতি, রবের জন্য, ঠিক আছে, রবের প্রতি আদায় করো লিরব্বিক। তাহলে সল্লির সাথে লাম প্রিপোজিশন ব্যবহার হলে সেটা হচ্ছিল সলাত আদায় করা। কিন্তু সল্লির সাথে সল্লা শব্দের সাথে যদি আলা প্রিপোজিশন ব্যবহার হয় তখন হচ্ছিল অনুগ্রহ প্রেরণ করা, যেটা আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ, আলা প্রিপোজিশনে আসে। তাহলে সল্লা ফেলটা লাম প্রিপোজিশনের সাথে একরকম অর্থ দিচ্ছে,
আলার সাথে আরেক রকম অর্থ দিচ্ছে। অর্থাৎ এইটাও কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এবং সেটাও আমাদেরকে ডিকশনারি বলে দেবে। তাহলে দেখেন এখানে সোয়াদ লাম লাম, এটা নিয়ে যদি আমরা ডিকশনারিতে আসি তখন আপনি দেখবেন কি আসে। সোয়াদ লাম লাম, এটা সোয়াদ লাম ওয়া হবে খুব সহজ। এটা হচ্ছে সোয়াদ লাম ওয়া। এই যে সল্লা প্রার্থনা করা, দরুদ পড়া, তারপর দোয়া করা, অনুগ্রহ করা, সালাত আদায় করা, লামের সঙ্গে আলার সঙ্গে অর্থ হলো মিনতি সহকারে প্রার্থনা করা। তাহলে লাম হচ্ছিল এখানে সালাত আদায়ের সাথে হচ্ছে, আলা হচ্ছিল আশীর্বাদ করা, সেটার সাথে আসতেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ব্যবহার হচ্ছে। তারপর আমরা সল্লি লিরাব্বিক যখন বলতেছি তখন হচ্ছিল সালাত আদায় করার জন্য বলা হচ্ছে। তো এইভাবে এটারও ব্যবহার আমরা দেখব, বিভিন্ন জায়গায় এটার ব্যাপক ব্যবহার আছে। আরও একটা এক্সাম্পল দেখেন, এখানে আমরা এই যে সল্লা শব্দটা ডিকশনারি থেকে তুলে দেওয়া হয়েছে। তারপরে আরেকটা শব্দ আমরা দেখি, ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা। এখানে ইয়ারগাবু রগা বা রগাইন বা এখানে আন প্রিপোজিশনের সাথে ব্যবহার হচ্ছে। ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা আন প্রিপোজিশনের সাথে ব্যবহার হচ্ছে। আর এখানে হচ্ছিল সূরা 94 সূরার মধ্যে আছে ফা ইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রব্বিকা ফারগাব ইরগাব। এখানে আমর হিসেবে আসতেছে, এখানে ইলার সাথে ব্যবহার হচ্ছে। এখন আপনি যদি ডিকশনারি নোটে যদি দেখেন রগিবা ইয়ারগাবু, রগিবা ইয়ারগাবু এটা সামিয়া ইয়াসমাউ বাবে আসছে। আগ্রহ করা, কামনা করা, পেতে চাওয়া, পছন্দ করা ফি এর সঙ্গে। তাহলে ফি প্রিপোজিশনের সাথে একটা পজিটিভ অর্থে কিছু চাওয়া, চাওয়ার মধ্যে কি আছে? আগ্রহী হওয়া, কামনা করা, পেতে চাওয়া, পছন্দ করা ফি। এবার দেখেন রিভার্স অর্থ বিরত থাকা, অনিচ্ছুক হওয়া। কেন এখানে আগ্রহী হওয়া, কামনা করার বিপরীত শব্দ হচ্ছে অনিচ্ছুক হওয়া। বিরত থাকা, অপছন্দ করা, বর্জন করা, বিমুখী হওয়া, পছন্দ করা, অপছন্দ করা। দ্যাট মিনস আনের সাথে সেই প্রিপোজিশনটা আসছে। তাহলে ফি এর সাথে পজিটিভ, আনের সাথে নেগেটিভ, রগিবা ইয়ারগাবু। ঠিক আছে, তো এটার অনুবাদ এখানে দেওয়া আছে। তারপরে ইলার সঙ্গে অর্থ হয় স্বনির্বন্ধ আবেদন করা, সেটা হচ্ছে আরেকটা। তাহলে এখানে তিনটা প্রিপোজিশন দেখা যাচ্ছে। প্রথম প্রিপোজিশন হচ্ছে ফির সাথে পজিটিভ, পজিটিভলি কিছু চাওয়া, আকাঙ্ক্ষা করা। আর আনের সাথে হচ্ছে নেগেটিভ, কোনো কিছু না চাওয়া। সে না চাওয়া অর্থে অনিচ্ছুক হওয়া, অপছন্দ করা, বর্জন করা, বিমুখ হওয়া। তারপর ইলার সাথে হচ্ছিল স্বনির্বন্ধ অনুরোধ করা। এইভাবে তিনটা প্রিপোজিশনের সাথে রগিবার তিন রকম অর্থ এখানে প্রবাহিত হচ্ছে। অতএব এটাও কিন্তু আরেকটা ভেরিয়েশন আমরা দেখছি। অতএব এখানে আমরা যে তিনটা পয়েন্ট আমরা মেনশন করলাম এটা খুব গুরুত্বপূর্ণ। হরফের জার কীভাবে ব্যবহার হচ্ছে, জার মাজরুর ফ্র্যাগমেন্টটা কীভাবে ব্যবহার হচ্ছে, সেটার ইমপ্লিকেশন বেসিক্যালি এখান থেকে আসে। তো সেটাই আমরা বারবার ডিকশনারি আমাদেরকে বলবে, তা আমরা সেখান থেকে সেটাকে ডিল করবো ইনশাআল্লাহ। তো এটা একটা গুরুত্বপূর্ণ নোট, সাইড নোট, সেজন্য আমাদের অ্যাডভান্স স্টাডিজের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করলাম। এর পাশাপাশি আমরা আরও কিছু নোট দেখব, যেমন জুমলা ফেলিয়ার মধ্যে সহজ প্রশ্নবোধক শব্দ। ফেলের সামনে প্রশ্নবোধক ইসমটা বসে গেলে, হরফ অথবা ইসম বসে গেলেই হয়ে যাচ্ছে। এটাকে আদাতুল ইস্তিফাম বলা হয়, প্রশ্নবোধককে ইস্তিফাম বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যেমন মান, এটা আমরা অলরেডি এটার সাথে পরিচিত হয়েছি। মান অর্থ হচ্ছিল যে কেউ হতে পারে, অথবা মান যখন প্রশ্নবোধক হিসাবে আসে তখন কে বা হু। মা দা অথবা মা, এটা হচ্ছে হোয়াট অথবা কি। মাতা কখন, ওয়েন। আইনা কোথায়। তারপরে লিমাদা কেন। কাইফা কিভাবে। হাল অথবা আ, এটা হচ্ছে কি। আই কোনটি। অতএব এই হরফগুলো বেসিক্যালি, হরফ এবং ইসম দুই ধরনের বিষয় এখানে আছে। তো এরা বেসিক্যালি একটা জুমলা ফেলিয়ার সামনে বসে যাবে, বসে প্রশ্নটা রেইজ করবে এবং ফেলের উপর এদের কোনো এফেক্ট নাই। জানি আমরা কিছু কিছু হরফ আছে কী করে ফেলকে লাইটেস্ট করে। অর্থাৎ প্রশ্নবোধক হরফ বা ইসম যেগুলো থাকবে সেগুলো কী করবে না, সেগুলো কোনোভাবে ফেলকে কোনো রকম এফেক্ট করবে না। যেমন এখানে একটা এক্সাম্পল টেবিল আছে, সেখানে বলা হচ্ছিল কাতাবাত জাইনাবু। কাতাবাত দেখেন হিয়া ফরম্যাটে আছে, ইনসাইড ইয়োর হুয়া। জাইনাবু হচ্ছে আউটসাইড হুয়া। তাহলে জাইনাব লিখেছিল।
এটা হচ্ছে মাদি ফেল কাতাবাত জাইনাবু। এখন এটাকে প্রশ্নবোধক যখন করা হচ্ছে, হাল অথবা কাতাবাত জাইনাবু, জয়নাব কি লিখেছিল? মাতা কাতাবাত জাইনাবু, জয়নাব কি কখন লিখেছিল? আইনা কাতাবাত জাইনাবু, কোথায় জয়নাব লিখেছিল? লিমাজা কাতাবাত জাইনাবু, কেন জয়নাব লিখেছিল? কাইফা কাতাবাত জাইনাবু, কিভাবে জয়নাব লিখেছিল? মাদা কাতাবাত জাইনাবু, কি জয়নাব লিখেছিল? এইভাবে প্রশ্নগুলো হলে জাস্ট প্রশ্নবোধক হরফটার সামনে বসবে, এরপরে এটা ফেলে সেন্টেন্সকে সে প্রশ্নের দিকে নিয়ে যাবে। মুদারেতেও দেখেন হাল অথবা তাকতুবু জাইনাবু কিতাবান। এখানে তাকতুবু কেন আসলো? যেহেতু এটা হিয়া, ওয়া হচ্ছে কাতাবাত, হিয়া হচ্ছিল তাকতুবু, আউটসাইড ওয়া জাইনাবু, কিতাবান হচ্ছে এটা মাফুল। তাহলে এটা কি জয়নাব কি একটি বই লিখেছিল? মাতা তাকতুবু জাইনাবু কিতাবান, কখন জয়নাব একটি বই লিখেছিল? আইনা তাকতুবু জাইনাবুল কিতাবান, কখন জয়নাব একটি কোথায় জয়নাব একটি বই লিখেছিল? লিমাদা তাকতুবু জাইনাবু কিতাবান, কেন জয়নাব একটি বই লিখেছিল? কাইফা তাকতুবু জাইনাবু কিতাবান, কিভাবে জয়নাব একটি বই লিখেছিল? মাদা তাকতুবু জাইনাবু, জয়নাব কোন বইটি লিখেছিল? এইভাবে প্রশ্ন জেনারেটেড হতে পারে। এটার কিছু বিষয় আছে, সেগুলো আমরা অ্যাডভান্সে দেখব, কেন এই প্রশ্নবোধক হরফ অথবা ইসমগুলোর ইরাবটা কী হবে, অর্থাৎ সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। ইরাব অ্যানালিসিস এটা কীভাবে আসে, ওটা আরেকটু ইনডেপথ স্টাডি, সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ সেকেন্ড কোর্সে। এখানে কোরআন থেকে একটা এক্সাম্পল আছে, হাল ইয়াস্তাতি উ রব্বুকা, ইয়াস্তাতি ওর আউটসাইড যে ডুয়ার হচ্ছে রব্বুকা, আপনার রব পালনকর্তা কি এরূপ করতে পারেন? অর্থাৎ এই প্রশ্নগুলো এইভাবেই প্রশ্নবোধক হরফগুলো ব্যবহার হয়। ইরাব কি হবে এটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস কি হবে, এটা ইনশাআল্লাহ আমরা আরেকটু বিস্তারিত অ্যাডভান্স কোর্সে আমরা পড়ব। এরপরে আসেন, এগুলোই বেসিক্যালি ডিটেইল করা হবে কিছু কিছু বিষয়। জুমলা ফেলিয়ায় সাধারণ নাবোধক প্রকাশ, যেমন এখানে আমরা জুমলা ফেলিয়াতে কিভাবে প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয় সেটার একটা ইন্ট্রোডাকশন দেখলাম। ঠিক একইভাবে জুমলা ফেলিয়ার মধ্যে নাবোধক নেগেশন যখন হয়, দুইটা জিনিস আছে, হচ্ছে নাবোধকের নাফি আর একটা হচ্ছে নাহি। যেটা নিষেধ করা হয় সেটাকে বলা হচ্ছিল নাহি, যেটা আমরা অলরেডি স্টাডি করছি কিভাবে একটা ফেলকে নিষেধ করার জন্য বলা হয়। আমরা প্রেজেন্ট টেন্সের সেকেন্ড পার্সেন্টের 6টা ফেলকে নিয়ে, ইয়ানসুরু বার্বের 6টা ফেলকে নিয়ে সেগুলোকে লাইটেস্ট করে তার আগে লা লাগা দিচ্ছি, লা লাগালে সেটা হয়ে যাচ্ছে কি নাহি হয়ে যাচ্ছে। এখন নাফি বলতে বলা হচ্ছিল এটা জেনারেল অবজারভেশন, যেটা আপনি না বলছেন, তো না বলতে গেলে সেটাকে নাফিয়া বলা হচ্ছে, যেগুলো দিয়ে না বলা হয়। সেখানে 4টা হরফ ব্যবহার হয় বেসিক্যালি, মা, লা, লাম, লান, ঠিক আছে? এগুলো আমরা একভাবে স্টাডি করেছি। তো মার অনেক রকম অর্থ আছে, সেটা আমরা অ্যাডভান্স স্টাডিতে দেখব। যেমন মা অর্থ হচ্ছিল না, মা অর্থ হচ্ছিল কি, ঠিক একইভাবে মা অর্থ হচ্ছে যা কিছু, মা অর্থ হচ্ছে আরও অনেক কিছু, ঠিক আছে? তাহলে মার মাল্টিপল অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে নেগেশন, না। তো সেই না মাটা যখন ব্যবহার হয় জুমলা ফেলিয়াকে নেগেট করার জন্য, তখন আমরা পয়েন্টগুলো দেখি। এটা অতীত এবং অনাতীতকাল উভয় কালের ফেলেকে নিষেধ করতে পারে, মানে অনাতীতকাল এবং অতীতকাল। এটা জেনারেলি অতীতকালে ব্যবহার হয় জেনারেল মিনিংয়ে, কিন্তু অনাতীতকালের ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে? এবং এই মার্ফ ব্যবহারের পরে ফেলের কোনো রকম স্ট্রাকচারের পরিবর্তন হয় না, এটা একটা পয়েন্ট। এর মাধ্যমে না বাদকের সাথে সাথে বাতিল প্রকাশ করা হয়। আরেকটা এক্সপ্রেশন আছে যেটা রিফিউটেশন ইংরেজিতে বলে, যেটা হচ্ছে একেবারে না মানে কঠিন না, মানে কেউ বলতেছে জয়নাব কি সে এখানে এসেছিল, আপনার হচ্ছে আসে নাই, আর হচ্ছে কোনোভাবেই সে আসে নাই। তখন কোনোভাবেই সে আসে নাই যখন বলা হচ্ছে, তখন মা দিয়ে নেগেট করা হয়, সেটা একটা এক্সপ্রেশন আছে। নাবোধের সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি হচ্ছে মা দিয়ে, এটা জুমলা ফেলিয়ার ক্ষেত্রে। এবং আমরা আবার বলছি সাবধান, এর আরও অনেকগুলো অর্থ আছে মার, সেক্ষেত্রে মার ক্ষেত্রে আমরা যেটা বললাম এটার মাল্টিপল ইউজ আছে। তাহলে মার মাধ্যমে বেসিক্যালি স্ট্রং ওয়েতে নেগেট করা হয়, এটা অতীতকাল অনাতীতকাল দুইটার জন্য ব্যবহার হয়। এবার আসেন লা, এটা সাধারণত অনাতীতকালের সাথে ব্যবহার হয়।
কিন্তু বিশেষ অভিব্যক্তির ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে অতীতকালের সাথে আসতে পারে। আর লা ব্যবহার করার পর যদি মুদারে ফেলটা যদি লাইটেস্ট না হয়, তাহলে ওটা হচ্ছে জেনারেল নাফি বলা হচ্ছে। এটা সাধারণত এরকম অবস্থায় সে ফেলকে কোনো রকম পরিবর্তন করে না, এবং এটার মাধ্যমে যেটা মা যে কাজটা করে বাতিলকরণ, স্ট্রংগেস্ট ফর্ম অফ নেগেশন, সে জিনিসটা লা করে না। তাহলে এটা মা এবং লা এর পার্থক্য আমরা দেখলাম। এবার আসেন লাম আমরা লাইটেস্ট হরফ হিসেবে অলরেডি স্টাডি করছি। লাম একটা অনাতীতকাল ফেলের সাথে ব্যবহৃত হয়, কিন্তু এটাকে লাইটেস্ট করে দেয়, এবং এ কি করে, এ অতীতকালের দিকে অর্থটাকে ঠেলে দেয়। যেমন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম যখন ব্যবহার হচ্ছে সেটা হচ্ছিল তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই। এটা হচ্ছে মার একটা অল্টারনেট ফর্ম। মা কোনো কখনো ব্যবহার হবে কোনো সময়, কখনো ব্যবহারে লাম ব্যবহার হবে। মা ব্যবহার হবে অতীতকাল ফেলের সাথে যেরকম মিনিং দিবে, লাম ব্যবহার করে অনাতীতকালের সাথে সিমিলার মিনিং দিবে। অর্থাৎ সেটাই বলা হচ্ছিল, এর মাধ্যমে না বোধকের সাথে সাথে তা বাতিল প্রকাশ করে না, মার ক্ষেত্রে সেটা করে। এই ফেলটা অর্থকে বর্তমান থেকে অতীতকালের দিকে ঠেলে দেয়। এই হচ্ছে আরেকটা পয়েন্ট। লানটা হচ্ছে ভবিষ্যৎকালের জন্য, এটা শুধুমাত্র অনাতীতকালের সাথে ব্যবহার হয় এবং ভবিষ্যতে কোনো কিছুকে না বলার জন্য, এবং এটা ফেলটাকে চেঞ্জ করে দেয়, এটাকে হালকা করে দেয়, মানসুব করে দেয়, এবং ভবিষ্যতের দিকে এটা ঠেলে দেয়, এবং এটা বাতিল প্রকাশ করে না। তো একটা টেবিলে এটাকে সামারি করা হচ্ছে এভাবে, দে ডিড নট টিচ, তারা শিক্ষাদান করে নাই। এটাকে দুইভাবে লিখতে পারেন, মা দাররাসু অথবা লাম ইয়াদারিসু, যে কোনো ফর্মে লাম হওয়ার পরে এটা ইউদার রিসুনা, নুনটা চলে গেছে, এই দুইটা একই রকম অর্থ প্রকাশ করে। মার ক্ষেত্রে যেটা হয় শক্তিশালীভাবে এটাকে বাতিল করার ক্ষেত্রে ব্যবহার হয়। লামটা হচ্ছে জেনারেল, অর্থাৎ মা এবং লামের মাধ্যমে অতীতকালের নেগেশন এক্সপ্রেশনের মধ্যে দেখা যাচ্ছে একটু পার্থক্য আছে। তারপর অনাতীতকালে দেখেন ইউদার রিসুনা, মা ইউদার রিসুনা দে ডু নট টিচ, লা ইউদার রিসুনা তারা শিক্ষাদান করে না। এটা হচ্ছে দুইটাও মা লা দুইটা হতে পারে। মা হচ্ছিল স্ট্রঙ্গার ফর্ম অফ রিপিটেশনের ক্ষেত্রে, এটা অনাতীতকালের সাথে ব্যবহার হতে পারে। আর ভবিষ্যতে হচ্ছে লান ইউদার রিসু, এটা হচ্ছিল দে উইল নট টিচ, তারা শিক্ষাদান করবে না। অর্থাৎ এখানে মা লা এবং লাম সবগুলোর ব্যবহার আমরা পাশাপাশি দেখালাম। অর্থাৎ এটা এবং এটারও কিন্তু আলাদা স্টাডি আছে, আরও অ্যাডভান্স স্টাডি আছে, কীভাবে না বিভিন্ন রকম মোড আছে। ইভেন জুমলা ইসমিয়ার না বোধকটা আমরা এখানে বলি নাই, সেটারও বিভিন্ন বিস্তারিত বিষয় আছে। তো সেটা আমরা অ্যাডভান্স কোর্সের মধ্যে নেগেশনের জন্য বড় করে একটা চ্যাপ্টার আছে। তো এখানে কোরআন থেকে আপনি দেখেন, ওয়ামা ইয়াশউরুনা, অথচ তারা অনুভব করে না। মা ইয়াশউরুনা অনাতীতকাল ফেলের সাথে মা ব্যবহার হচ্ছে। এখানে থেকে ওয়ামা কতালুহু যখন হচ্ছে কতালু হচ্ছিল, এটা কতালু হচ্ছে অতীতকাল, মাদির সাথে ব্যবহার হচ্ছে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল জালিমিনা, এখানে ইউহিব্বু লা ব্যবহার হচ্ছে, নর্মাল নেগেশন, এটা লাইটেস্ট করতেছে না। তারপরে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, লাম দিয়ে ইয়ালাম লাইটেস্ট হয়ে যাচ্ছে, এটা অতীতকালের নেগেশন হচ্ছে। কলু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, এখানেও লান দিয়ে ভবিষ্যৎকালের বিষয়ে বলা হচ্ছে, তারা বলে যে আগুন আমাদেরকে স্পর্শ করবে না। তো এখানে ইরাবটা আমরা একটু পরিচিত হয়ে নেই, কীভাবে ইরাবটা করছে, যে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, এই লান কলু লান তামাসসানা ইল্লা আইয়ামাম নারু, এতটুকু পর্যন্ত আমরা দেখি। এটাকে ইরাবটা আমরা বলি কলু, এটা হচ্ছে ফেল। মাকুলুল কাউল হচ্ছিল লান তামাসসানা আন্নারু, এটা হচ্ছে মাকুলুল কাউল, মানে যা বলা হলো, এটা কলু ফেলের মাফুল বিহিও বলতে পারেন। তারপরে আমরা এটাকে বলি লানটা হচ্ছে লাইট হরফ। তামাসসা এটা হচ্ছিল আমাদের ফেল, নাটা হচ্ছিল মাফুল বিহি, আর আন্নারু হচ্ছে আউটসাইড ডুয়ার। এখানে তামাসসু ছিল, লান এটাকে তামাসসা করে দিছে, আর নাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আর নারু হচ্ছিল আউটসাইড ডুয়ার, কেন আর নারু যেহেতু স্ত্রীবাচক, অতএব এটা হিয়ার ফরম্যাটের সাথে যাবে, সেই হিসাবে আসছে। তাহলে দেখা যাচ্ছে ইরাবটাকে আমরা যেভাবে বাংলায় বলি, কলুটা হচ্ছে ফেল, ভিতরে আসে হচ্ছিল হুম,
আর লান তামাস্সানা নারু এটা হচ্ছে মাফুল বিহি, এটার বা মাকুলুল কাউল, দুইভাবে এটা বলা যায়। তারপরে এখানের মাকুলুল কাউল একটা জুমলা, লান এটা মানসুবের হরফ, নেগেশন করতেছে, নাফি করতেছে সে। তামাস্সা এইটা হচ্ছে ফেল, এটার ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, আউটসাইড ডুয়ার হচ্ছে আন্নারু, আর নাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এটাকে কীভাবে ইরাব বই লেখা হয়, কলু হচ্ছে ফেল মাদি, ফাইল হু হুম, মানে কলুটা হচ্ছে মাদি ফেল এবং এর ফাইল হু, এটা ডুয়ারটা হচ্ছে হুম, ভিতরে হুম বসে আছে। লান তামাস্সানা নারু, এই পুরাটাকে সেন্টেন্সটাকে বলা হচ্ছে মাকুলুল কাউল, যা বলা হলো। লান হচ্ছে নাফিয়া, যেটা আমরা বলতেছি এই হরফটাকে নাফিয়া ফেল বলা হচ্ছে। তামাস্সা এটা হচ্ছে ফেল মুদারে মানসুব। মানসুব কেন বললাম, এটা লানটা এটাকে মানসুব লাইট করে দিছে, এটাকে বলা হচ্ছে তামাস্সা হচ্ছে। আর যদি মারফু হতো কি হতো, তামাস্সু, সিনের উপরে তাজদির উপরে একটা পেশ থাকতো, লান এটাকে জবর করে দিছে। নাট হচ্ছে মাফুল বিহি, আর নারু হচ্ছিল ফাইল, মানে হচ্ছিল কর্তা, আউটসাইড ডুয়ার। তারপরে ওয়াল্লাহু লা ইউহিব্বুল জালিমুন, এটা জুমলা ইসমিয়া, এখানে ওয়া হচ্ছে আতিফা কানেক্টার, আল্লাহ শব্দ হচ্ছে লাফলুল জালালা, এটা হচ্ছে মুক্তাদা। লা ইউহিব্বুল জালিমুন হচ্ছিল জুমলা ফেলিয়া খবর, এটা খবর জুমলা। লা হচ্ছে নাফিয়া, ইউহিব্বু হচ্ছে ফেল মুদারে, ফাইলুহু হুয়া, এটা ইউহিব্বু প্রেজেন্ট টেন্স ফেল, এটার ভিতরে হুয়া বসে আছে। আর জালিমিনা মাফুল বিহি। অর্থাৎ এইভাবে ইরাব বইতে লেখা থাকে। এগুলো আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স কোর্সে যখন আমরা যাব এগুলো আমরা দেখব কীভাবে এটা। ইরাব বই ওয়ান সর্ট অফ ইরাব ডিকশনারি আমরা অনেক ক্ষেত্রে বলি। শব্দের অর্থ যেমন একটা ডিকশনারি থেকে আমরা বের করে নিয়ে আসি, ঠিক একইভাবে এটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা কী হবে সেটার জন্য আলাদা ইরাব ওয়ার্কবুক আছে, সেখানে আমরা দেখি যে আমরা যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা করছি সেটা কতটুকু কারেক্ট, সেটা কীভাবে লেখা আছে, সেটা এইভাবেই একটা লেখা থাকে। এটা একটা সামারি প্রেজেন্টেশন আমরা এখানে দিচ্ছি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ দুইটা হরফ দেখব, সেটা একটা হচ্ছে কাদ আর একটা হচ্ছে সাউফা। প্রথমে কাদ দেখা যাক। কদ হচ্ছিল কদ কামাতিস সলা, যেটা আমরা প্রতি সময় সলাতের সময় একামতের সাথে বলি কদ। কদ সর্বটা ফেলটা শুধুমাত্র ফেলের সাথে ব্যবহার হয়, এই হরফটা, এটা কোনো ইসমের সাথে ব্যবহার হয় না। এটা সাধারণত অতীতকাল ফেলের সাথে, মাদির সাথে ব্যবহার হয়। যেমন কদ কাতাবা, এখানে বলা হচ্ছে অলরেডি যেটা ডান, এটা জোরালো ভাব প্রকাশ করার জন্য লাকাদ ওয়ালাকাদ, লাকাদ ওয়ালাকাদ, কাদ সাধারণত একটা লেভেল হচ্ছে কাদ, লাকাদ এর চেয়ে আরও জোর দিয়ে বলা হচ্ছে ওয়ালাকাদ, সবচেয়ে হায়েস্ট লেভেলের এমফেসিস দিয়ে। এটা সাধারণত অতীতকাল ফেলের সাথে আসে এবং এটাকে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে যখন অনাতীত ফেলের সামনে যখন আসে তখন এটা যেমন জোর দেয়, নিশ্চয়তার জোর দেয়, আবার মাঝে মাঝে এটাও মিনিং করে, সেটা হচ্ছে সম্ভবত অর্থ যোগ করে। এটা নির্ভর করতেছে ফেলের ব্যবহার কনটেক্সটের উপরে। কাদ ইয়ালামু, যেমন দেখেন ইয়ালামু ফেলটাকে সে চেঞ্জ করে নেয় মুদারাকে, সে সম্ভবত জানে। কাদ ইয়ালামু মানে সে সম্ভবত জানে, অথবা সে অবশ্যই জানে, দুইটাই ব্যবহার হচ্ছে, সম্ভবত এবং অবশ্যই। দেখেন রিভার্স অর্থ কিন্তু আছে, অতএব এটাও কিন্তু একটা দেখার মতো বিষয়। এটা প্রেক্ষাপটের উপর নির্ভর করে। যেমন কাদ আফলাহাল মুমিনুনা, বিশ্বাসীরা ইতিমধ্যে অলরেডি সফল হয়ে গেছে, অবশ্যই সফল হয়ে গেছে, এখানে কাদ। তারপরে সূরা বাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত সেই বিখ্যাত আয়াত 144, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলা সামা ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে কাদ অলরেডি এখানে মুদারে ফেলের সাথে ব্যবহার হচ্ছে। নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি আকাশের দিকে আপনার বারবার তাকানোর বিষয়টি। কেন কিবলা পরিবর্তন আল্লাহ করেছিলেন সেটার কারণ আল্লাহ কোরআন মজিদে উল্লেখ করতেছেন। উনি ওনার রসুলকে খুশি করার জন্যই কিবলা পরিবর্তন করছেন। এটা এইভাবে সুন্দর করে সেই বর্ণনাটা আছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে। সেখানে কদ শব্দটা ব্যবহার হচ্ছে, কদ হরফটা ব্যবহার হচ্ছে নারাত মুদারে ফেলের সাথে ব্যবহার হচ্ছে। তো অতএব এখানে এমফিসিসের সাথে বলা হচ্ছে আমরা অবশ্যই লক্ষ্য করেছি আকাশের দিকে বারবার আপনার মুখ ফেরানোর বিষয়টি, তাই না? তাহলে এখানে নারাত
সাথে প্রেজেন্ট টেন্স মুদারের সাথে কাদ ব্যবহার হচ্ছে। অতএব এখানে কাদ মাদি মুদারে দুইটার সাথে আসতে পারে। জেনারেলি এটা মুদারের মাদির সাথে আসে, মুদারের সাথে আসতে পারে। অতএব মুদারের সাথে আসলে দুই ধরনের অর্থই দিতে পারে, এটা কনটেক্সট বলে দেয়। সেটা যারা গ্রামারিয়ানরা আছেন তারা এটাকে এক্সপ্লেন করেন, তাফসীরকারকরা এক্সপ্লেন করেন। সেখান থেকে আমাদেরকে কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে সেটা শিখে নিতে হবে। এরপর আসেন সা সাউফা, এটা মুদারে ফেলের সামনে আসবে এবং এটা ভবিষ্যৎকালে এটার অর্থকে ঠেলে দেয়। যখনই সা দিয়ে শুরু হচ্ছে তারপরে অবশ্যই একটা মুদারে ফেল থাকবে। মাদি ফেল কোনো সময় সার পরে মাদি ফেল আসবে না, সাউফার পরে কোনো সময় মাদি ফেল আসবে না। এবং সা সাউফা যখনই ব্যবহার হবে তখন মুদারির অর্থটা ভবিষ্যতে চলে যাবে এবং যুক্ত হবে অতি শীঘ্রই অথবা শীঘ্র। অতি শীঘ্রই কিছু ঘটতে যাচ্ছে, শীঘ্রই কিছু ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে সা সাউফা ব্যবহার হচ্ছে। সা ইয়াযাক্কারু মান ইয়াখশা, অতি শীঘ্রই যে ভয় করে সে যথাসত্ত্বর উপদেশ গ্রহণ করবে। মানে ভয় করলেই উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে সে। এখানে দেখেন মান ইসম মৌসুল ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তার এটার সা ইয়াযাক্কারু, মান ইয়াযাক্কারু, মা ইসম মৌসুল, ইয়াখশা সিলাতুল মৌসুল, মানটা হচ্ছে ইয়াযাক্কারু, এটার আউটসাইড ডুয়ার, ঠিক আছে, আউটসাইড ডুয়ার হিসেবে আসতেছে। তারপরে আরেকটা সা সাউফার ক্ষেত্রে আমরা দেখব আরেকটা ইন্টারেস্টিং এখানে ব্যবহার আছে, সেটা হচ্ছিল সা সাউফা যদি জবাবে শর্ত অথবা আদেশ নির্দেশের জবাব যেটা আমরা পড়ছিলাম গত সেশনে, আমরা পড়েছিলাম কীভাবে শর্ত এবং জবাবে শর্তের ফেলগুলো সবগুলো মাজজুম হয়ে যায়, লাইটেস্ট হয়ে যায়। তারপর আদেশ দেওয়ার পরে এটার যে কনসিকুয়েন্স সেটাও লাইটেস্ট হয়ে যায়। কিন্তু যদি আদেশের কনসিকুয়েন্সের যে বাক্যটা সেটার আগে যদি সা অথবা সাউফা থাকে সে আর লাইটেস্ট হয় না। একইভাবে জবাবের শর্তের যে বাক্যটা থাকে সেটা মুদারে হলে যদি সা সাউফা থাকে সেটাও লাইটেস্ট হয় না। সেটারই একটা এক্সাম্পল এখানে আমরা দেখছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো। মাই মান দিয়ে শুরু হচ্ছে, মাই ইয়ারতাদ্দা, এই মান এটাকে লাইটেস্ট করে দিচ্ছি, ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যে কেউ ধর্ম থেকে ফিরে যাবে। ফাসাউফা ইয়াতিল্লাহু, এখানে ইয়াতি এখানে লাইটেস্ট হয় নাই, যদিও লাইটেস্ট হওয়া এক্সপেক্টেড ছিল, যেহেতু সাউফা এখানে ব্যবহার হচ্ছে এটা লাইটেস্ট হয় নাই। অতএব এটাও কিন্তু দেখার মতো একটা বিষয় যে সা সাউফা অনেক সময় যেখানে লাইটেস্ট মাজজুম হওয়ার কথা সেই ফেলের আগে বসলে সে তার মাজজুমনেসটাকে সে কী করে ফেলে, সেটাকে নিউট্রালাইজ করে ফেলায়। তো এরকম একটা কেমিস্ট্রি আপনি পাবেন। তাতে সা সাউফা সাধারণত মুদারে ফেলের সামনে ব্যবহার হচ্ছে, অর্থটাকে ভবিষ্যৎ দিকে ঠেলে দিচ্ছে, শীঘ্র অতি শীঘ্র এই শব্দগুলো অ্যাড করছে। পাশাপাশি সে যদি জবাবে শর্তের আগে বসে এবং ফেলটা যদি মুদারে হয় সে তার মাজজুমনেস সে কী করে ফেলে, রিমুভ করে দেয়। এবং আদেশের কনসিকুয়েন্সের ক্ষেত্রেও যদি আসে সেটাও লাইটেস্ট হয়ে যাওয়ার কথা, মাজজুম হয়ে যাওয়ার কথা। সা সাউফা সে মাজজুমনেসটাকে কী করে ফেলে, নিউট্রালাইজ করে ফেলে। অতএব সেটা একটা দেখার মতো বিষয়। এই আপাতত আলহামদুলিল্লাহ আমরা প্রথম সাবজেক্টটা আমরা শেষ করলাম। এরপরে আমরা আরেকটা টপিক পড়ব একটা ব্রেক নিয়ে, যাতে করে আমাদের কনসেন্ট্রেশন স্প্যানটা থাকে এই সাবজেক্টের মধ্যে। তো আমরা একটা ব্রেক নিচ্ছি, এই সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।